হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা প্রত্যেকে ভালো আছো। আবারও চলে এসেছি একটি নতুন জবরদস্ত ইনফরমেটিভ ভিডিও নিয়ে। রিসেন্টলি হোয়াটসঅ্যাপ কিছু নতুন ফিচার্স লঞ্চ করেছে। এই ভিডিওটি সেই বিষয়ের উপরে। এর মধ্যে হয়তো কিছু তোমরা অলরেডি ইউজ করেছো অ্যান্ড কিছু এখনো তোমরা ইউজ করোনি। সো ভিডিওটি কমপ্লিটলি দেখো, স্কিপ না করে। তোমরা যে বাকিগুলো রয়েছে সেগুলো তোমরা ইউজ করতে পারবে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো টেক রিলেটেড জব রিলেটেড ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। সো চলো বন্ধুরা, দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, সবার আগে যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ পেমেন্ট অপশন। আমরা যেখান থেকে ফটো সেন্ড করি বা ডকুমেন্ট সেন্ড করি, লোকেশন সেন্ড করি, সেখানেই দেখবে একটি নতুন আইকন অ্যাড হয়েছে পে বলে। সো সেখানে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সমস্তটা অ্যাড করে ইউপিআই পেমেন্টের মাধ্যমে তোমরা ইজিলি হোয়াটসঅ্যাপ পেমেন্ট সেন্ড করতে পারবে। সো এটি একটি অনেক বড় ইউজফুল ফিচার্স যেটি তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমরা এই ফিচার্সটি কেউ অলরেডি ইউজ করে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ইউজ না করে থাকো তাহলে ইউজ করো, যদি তার ব্যাপারে তোমরা অবশ্যই কমেন্টস করো যে সেটি তোমাদের কেমন লাগলো এই ফিচার্সটি ইউজ করে। এরপরে নেক্সট ফিচার্সটি হচ্ছে যে চ্যাট ওয়ালপেপার। আগেও আমরা এই ফিচার্সটি ইউজ করতাম, যে এমনটা ছিল আগে যে চ্যাট যে ওয়ালপেপার ছিল সেটা প্রত্যেকেরই জন্য একই ছিল, তাই না? যদি কেউ আমরা ওয়ালপেপার সেট করে রাখি সেটা প্রত্যেকেরই জন্য সেম, বাট এখন সেটা নয়। এখন ইন্ডিভিজুয়ালি তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য আলাদা ওয়ালপেপার সেট করতে পারবে, তুমি তোমার ফ্যামিলির জন্য আলাদা সেট করতে পারবে, তুমি তোমার ফ্রেন্ডসের জন্য আলাদা সেট করতে পারবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবে। এই ফিচার্সটি নতুন রিসেন্টলি হোয়াটসঅ্যাপ লঞ্চ করেছে। বন্ধুরা, এরপরে নেক্সট অপশন হচ্ছে যে মিউট অপশন। আগে এটা ছিল শুধুমাত্র 1 বছরের জন্য লিমিটেড, বাট এটা এখন মিউট ফর এভার করে দেওয়া হয়েছে। যে যদি তোমাদের এমন কোনো গ্রুপের মেসেজ যদি তোমাদের মনে হয় যে না, যেখানে শুধুমাত্র গুড মর্নিং গুড নাইট এমন মেসেজেস আসে যেটা তোমাদের প্রয়োজন নয়, সো সেটা কি তোমরা মিউট করে রাখতে পারো ফর এভারের জন্য। ফ্রেন্ডস, এরপরে নেক্সট ফিচার্সটি হচ্ছে যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। সো যদি তোমরা এই অপশনটি সিলেক্ট করে রাখো তাহলে তোমাদের সমস্ত চ্যাট 7 দিন পরে অটোমেটিকলি ডিলিটেড হয়ে যাবে। বাট আমি জানি না যে এটা কি ইউজফুল হতে চলেছে। এটা যদি এটা লিমিট কম করে যদি 10 মিনিট 15 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টা করে দেওয়া হতো তাহলে হয়তো এটা কোনো কাজে আসতো, বাট এই 7 দিন পরে ডিলিট হয়ে যাওয়া, তাহলে জানি না এটা কিভাবে ইউজ হবে। অলরেডি তো যদি কেউ চায় তাহলে স্ক্রিনশট বা এর ব্যাকআপ নিয়ে নিতে পারবে। সো যদি তোমরা চাও তাহলে এটিকে ইউজ করে দেখতে পারো, ইউজ করতে পারো। এরপরে নেক্সট যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে সার্চ অপশন। সো এটিও আগেও ছিল যে সার্চ অপশন, বাট সেটাকে এখন অ্যাডভান্স করে দেওয়া হয়েছে। এখন যদি তোমরা চাও যে স্পেশালি কোনো একটি চ্যাট তোমরা সার্চ করবে, হয়তো কেউ তোমাকে কোনো ডকুমেন্ট সেন্ড করেছে, কোনো অ্যাড্রেস সেন্ড করেছে, কোনো স্পেশালি কোনো মেসেজ সেন্ড করেছে, সো সেটিকে তোমরা ফিল্টার করে শুধুমাত্র সেই মেসেজটিকে তোমরা পেতে পারো। এছাড়াও তোমরা ফিল্টার করে শুধুমাত্র ভিডিওস, ফটোস, মিউজিক, চ্যাট সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই অ্যাডভান্স সার্চ অপশনের মাধ্যমে। বন্ধুরা, এরপরে নেক্সট যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে নিউ স্টোরেজ ম্যানেজমেন্ট। আমরা হয়তো অনেকেই 8-10 বছর থেকে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি, বাট সেখানে দেখা যায় যে খুব সহজেই স্টোরেজ ফুল হয়ে যায়। বাট এখন সেটিকে আপডেট করা হয়েছে। এখন তোমরা যদি চাও স্পেশালি কোন চ্যাটে কোন গ্রুপে যে কতটুকু তোমার স্টোরেজ যাচ্ছে সেখান থেকে সেটা তোমরা দেখতে পাবে, সেটাকে তোমরা এন্ট্রি করতে পারবে, বাট আগে সেই অপশনটি ছিল না। ফ্রেন্ডস, এরপরে আরও একটি ফিচার্স রয়েছে যেটি ভিডিও কলিং লিমিটেশন। সেটা আগে ছিল 4 জনের মধ্যে লিমিটেশন, বাট সেটিকে এখন বাড়িয়ে 8 জনের মধ্যে করা হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এই ফিচার্সটি অনেকটাই কাজে আসছে, কারণ এখন এই লকডাউনের সময়ে এই করোনার কালের মধ্যে অনলাইন ক্লাসেস চালু হয়ে গিয়েছে অনেকের। সো এই ফিচার্সটি এই মুহূর্তে অনেক কাজে আসছে, অনেকটাই হেল্পফুল হচ্ছে। বন্ধুরা, এরপরে নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডার্ক মোড অপশন। এটাকে যদি তোমরা ইউজ করো তাহলে রাত্রিবেলাতে তোমরা ইউজ করতে পারো, তোমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটা বাঁচাবে আর তোমাদের চোখের ক্ষতির থেকে অনেকটা বাঁচাবে। এছাড়াও আরেকটি ফিচার্স রয়েছে সেটি হচ্ছে অ্যানিমেটেড স্টিকার। আগে শুধু মাত্র এমনটা ছিল যে ইমোজি বা ক্রাইং ইমোজি, স্মাইলিং ইমোজি এমনটা সেন্ড হতো, বাট এখন সেটি আপডেট করে সেটিকে অ্যানিমেটেড করা হয়েছে। তোমরা যদি কোনো ক্রাইং বা স্মাইল কোনো কিছু দাও সেটি অ্যানিমেটেড হয়ে সেখানে শো হবে।
আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি যে হোয়াটসঅ্যাপ আরেকটি ফিচার্স ইন ফিউচারে আনতে চলেছে খুব তাড়াতাড়ি, যে সেটি হচ্ছে মাল্টি ডিভাইস সাপোর্টেড একটি ফিচার্স। সো ইন ফিউচারে খুব শীঘ্রই আমরা সেটিও দেখতে চলেছি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি তোমরা এর মধ্যে কোনো ফিচার্স অলরেডি ইউজ করে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্টস করে জানিও, আর যদি তোমরা আমার এই ভিডিও দেখার পরে ইউজ করো তাহলে সেটিও কমেন্টস করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক করো, এবং ডিসলাইক করার কারণটিও কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। তো সবাই চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সো টিল দেন, বাই বাই, টেক কেয়ার।